আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা খবর পেয়ে যাও। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা ক্লাস 7-এর দ্য এক্স। যদিও আজকে এই টপিকের উপরে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে ইউনিট 2 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইউনিট 1-এর শেষের দিকে আমরা যেটা জেনেছিলাম যে ভেলান যে বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে বাড়িটা একসময় ভুতুড়ে বাড়ি হিসাবে পরিচিত হয়ে গেছিল। সাধারণ লোকেরা, ওই গ্রামের লোকেরা ওই বাড়িটাকে এড়িয়ে চলতো, অ্যাভয়েডেড করত। কিন্তু একদিনও এই ভুতুড়ে সম্পর্কে কোনো কমপ্লেনই কিন্তু করেনি ভেলান। তারপর কি ঘটলো আজকে আমরা ইউনিট 2-তে দেখে নেব। শুরু করা যাক আজকের পার্ট, দ্য এক্স, ইউনিট 2। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। হঠাৎ একদিন একটি কার মানে গাড়ি কি করলো, মানে রেগে গিয়ে হর্ন বাজাতে শুরু করলো অ্যাট দ্য গেটে এসে জোরে হর্ন বাজাতে শুরু করলো। ভেলেন হাবলড আপ উইথ দ্য কিস। ভেলেন যেন মানে হোঁচট খেতে 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 চাবি নিয়ে উপস্থিত হয়ে গেল। ভেলেন হাবলড আপ উইথ দ্য কিস, চাবি নিয়ে হোঁচট খেতে খেতে সে কী করলো, সেখানে উপস্থিত হয়ে গেল। হ্যাভ ইউ দ্য কিস, ওপেন দ্য গেট, কমান্ডেড সামান ইন দ্য কার। গাড়ির মধ্যে থাকা কোনো একজন ব্যক্তি বলছে যে তোমার কাছে কি চাবি আছে, গেটটা খোলো। কমান্ডেড বলতে তাকে আদেশ করছে। দেয়ার ইজ এ স্মল গেট সাইড গেট, স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি। কিন্তু ভেলান ভদ্রভাবে একদম শান্ত মেজাজে বলছে একটা ছোট গেট তো আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, তুমি বড় গেটটা খোলো, আমার গাড়ি ঢোকাতে হবে, গাড়ির জন্য তুমি বড় গেটটা খোলো। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। শেষ পর্যন্ত ভেলান কী করলো, যেহেতু বড় গেটটা অনেক দিন থেকে খোলা নেই, তার জন্য ঘাস আবর্জনা জমে গেছে আর গেটটা খোলা যাচ্ছে না, তাই সঙ্গে সঙ্গে ভেলান একটি স্পেড, একটা কোদাল নিয়ে এলো এবং যে আবর্জনাগুলো আছে সেগুলো ক্লিয়ার করলো। যে আবর্জনাগুলো মানে এন্ট্রেন্স বা প্রবেশপথকে বন্ধ করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস, ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। খুব কষ্ট করে মানে মরচে ধরা গেটটা খুললো এবং যেন ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, যেন মানে গর্জন করছে, চ্যাক ক্যাক ক্যাক শব্দ, মানে গেট খুললে অনেকদিন পর গেট খুললে যে শব্দটা হয় ক্যাচ ক্যাচ শব্দ, যেন গেটটা খুলে গেল, মানে গেটটা খোলার সময় ক্যাচ শব্দ করলো, যেন গর্জন করছে। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, তারা ভিতরে প্রবেশ করলে গার্ডেনের চারপাশ ঘুরে দেখলো। অ্যান্ড সেড বললো, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। এই জঙ্গলের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট, মানে সব কিছুই ক্লিয়ার করে ফেলতে হবে, ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। ওয়াল দিস উইল হ্যাভ টু গো, সব কিছু কেটে ফেলতে হবে, সব কিছু হটিয়ে দিতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলেন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সাইড। কিছু শক্তিশালী মানে মাইটি পারসন মানে ক্ষমতাশালী ব্যক্তি ভেলানকে ওপর নিচ তাকিয়ে দেখলো অ্যান্ড সেড, বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমি মনে করি হয়তো তুমি এই 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 গার্ডেনটার, এই বাগানের মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও। আমাদের এই গার্ডেনের এখন আর কোনো প্রয়োজন নাই, আমাদের এই গার্ডেনের আর কোনো ব্যবহার নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য এভরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। সব গাছ এক্সেপ্ট হাফ এ ডজন, মানে হাফ এ ডজন অর্থাৎ 5-6টা গাছ, অর্ধেক ডজন অর্থাৎ 5-6টা গাছ, বাউন্ডারির চারপাশে 5-6টা গাছ বাদ দিয়ে সবগুলো গাছ কী করতে হবে, উইল হ্যাভ টু গো অর্থাৎ কেটে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ দিস
of his old master came and told Velen. এক সপ্তাহ পর তার যে মাস্টার, পুরাতন মাস্টারের ছেলে, একজন ছেলে এলো অ্যান্ড টোল্ড ভেলেন, ভেলেনকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ, তোমাকে তোমার সেই পুরাতন বাড়িতে, গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। ওল্ড ফেলে, এই বৃদ্ধ, এই বুড়ো, তোমাকে ওই তোমার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটা কি করা হয়েছে, এক কোম্পানিকে বিক্রি করে করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা এই বাড়িতে বাগানটা রাখতে চাইছে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, তারা এই জায়গাটাতে কি করবে, 20 ফুট বাই 20 ফুট বাড়ি তৈরি করবে, ছোট ছোট বাড়ি তৈরি করবে। উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, মানে ঘাসের একটা পাতার মতো জায়গা খালি না রেখে, ফাঁকা না রেখে, স্পেস না রেখে তারা 20 ফুট বাই 20 ফুট ছোট ছোট অনেকগুলো বাড়ি তৈরি করবে। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, সেখানে অনেক কর্মযজ্ঞ, ব্যস্ততা শুরু মানে হইচই, ব্যস্ততা শুরু হয়ে গেল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেকেই আসছে আর যাচ্ছে। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, শেষ পর্যন্ত ভেলান তার সেই পুরাতন সেই কুটির ঘরে ফেরত গেল। হোয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ, সে যখন মানে ক্লান্ত হতো, সে বাড়িটাতে শুয়ে পড়তো, মানে ঘুমাতো এক কথায়। সে যখন ক্লান্ত হতো, হি ফেল টায়ার্ড, যখন সে ক্লান্ত অনুভব করতো, হি লে ডাউন অ্যান্ড স্লেপ, সে শুয়ে পড়তো। অ্যাট আদার টাইমস হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, আর বাকি সময় সে ওই বাগানের চারপাশে ঘোরাঘুরি করতো। অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্ট, এবং এক দৃষ্টে তার গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ ফোর্টনাইট নোটিস, কিন্তু তাকে পাক্ষিক একটি নোটিশ দেওয়া হয়েছিল। পাক্ষিক বলতে 15 দিনের নোটিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ 15 দিনের পর তাকে চলে যেতে হবে। এভরি মোমেন্ট অফ ইট সিমস টু হিম প্রেসিয়াস, ওই 15 দিন বা প্রত্যেকটা মুহূর্ত, এটার প্রত্যেকটা মুহূর্ত তার কাছে যে খুব মূল্যবান বলে মনে হতো। হি কুড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্ট, সে থাকতে চায় ওই গাছগুলির সঙ্গে এই সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্ট, সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বা সে ওই একপাক্ষিক যে নোটিশ, অর্থাৎ একপক্ষের শেষ মুহূর্ত পর্যন্ত গাছগুলির সঙ্গে থাকতে চায়। দ্য সাউন্ড অফ অ্যান এক্স হুইচ স্টেয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, কিন্তু এক্সের সাউন্ড, এক্সের আওয়াজটা, যেটা তার দুপুরবেলার ঘুমটাকে নাড়িয়ে দিল, জাগিয়ে তুললো। সে দুপুরবেলা আরাম করছিল, সেই ঘুমটাকে ভাঙিয়ে দিল। হঠাৎ একদিন দেখছে, হঠাৎ সে যখন দুপুরবেলা ঘুমাচ্ছিল, আরাম করছিল, রেস্ট নিচ্ছিল, তখন এক্সের শব্দে বা কুড়েলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, এটা 2 দিন পরে, ঠিক 2 দিন পরে, নোটিশ দেওয়ার ঠিক 2 দিন পরে, অর্থাৎ তাকে যেদিন নোটিশটা দেওয়া হয়েছিল তার ঠিক 2 দিন পরে এই আওয়াজটা শোনা গেল। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিস্ট হিজ ইয়ার্স, এ ডাল নয়েজ, একদম ফালতু কঠোর আওয়াজ, অফ এ ব্লেড, একটি ব্লেড অর্থাৎ কুড়ালের যে কর্নার বা শক্ত যে অংশ দিয়ে কাটা যায়, সেটা ধারালো অংশটার শব্দ। মিটিং টু এ রাফ, একটা শক্ত জিনিসের উপর পড়লে, একটা ব্লেড বা একটা ধারালো জিনিস শক্ত জিনিসের উপর পড়লে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা, সেই কর্কশ আওয়াজটা যেন তার কানে প্রবেশ করলো, তার কানে পৌঁছে গেল। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে ঘুম থেকে উঠে গেল, অ্যান্ড রাস্ট আউট, ছুটে বেরিয়ে গেল। হি স, সে দেখলো 4 men hacking the massive trunk of the 4 margosa tree, সে দেখতে পেল 4জন ব্যক্তি কি করছে, গাছ কাটছে। 4 men hacking the massive trunk of the old margosa, সেই বড় বৃহৎ মার্গোসা ট্রিয়ের যে গুড়ি, সেই গুড়িতে আঘাত করছে, কাটছে, গাছগুলো কাটছে, গাছটা কাটছে, আঘাত করছে কুড়োল দিয়ে। হি লেট আউট এ স্ক্রিম, স্টপ দ্যাট, সে হঠাৎ চেঁচিয়ে বলল, ওটা বন্ধ করো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু আর হ্যাকিং, সে তার স্টাফ, অর্থাৎ বুড়ো মানুষ, তার জন্য সবসময় একটা লাঠি থাকে, সেই লাঠিটা নিয়ে তাদের দিকে ছুড়িয়ে দিল। অ্যাট দোজ, তাদের দিকে যারা গাছগুলো ওয়ার হ্যাকিং, যারা গাছগুলো বা গাছটি কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড, যাদের দিকে লক্ষ্য করে লাঠিটা ছোড়া হয়েছিল, তারা সহজেই ওই লাঠির আঘাত থেকে অ্যাভয়েড করতে পারলো, এড়াতে পারলো, অর্থাৎ লাঠির আঘাত তো তাদেরকে লাগলো না। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো, কী ব্যাপার, কী হচ্ছে এটা। ভেলেন ওয়েপ্ট, ভেলেন কাঁদতে শুরু করলো। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার ছেলে, এটা আমার বাছা। আই প্ল্যান্টেড ইট, এটা আমি বপন করেছিলাম, আমি লাগিয়েছিলাম। আই স ইট গ্রো, এটা বড় হতে আমি দেখেছি। আই লাভ ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটা কেটো না প্লিজ, এটাকে কেটো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু
ওই লোক যারা কাটছিল তারা বলছে এটা তো কোম্পানির অর্ডার, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, উই শ্যাল বি ডিসমিসড ইফ ইউ ডোন্ট ওবে, যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, অ্যান্ড সামন এলস উইল ডু ইট, আর অন্যরা এসে এই কাজটাই করবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেইড, ভেলান একটু ভেবে, কিছুক্ষণ ভেবে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্নস, তোমরা কি আমার জন্য সামান্য এইটুকু করতে পারবে না, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্নস, এইটুকু আমার জন্য সামান্য এইটুকু করবে না, গিভ মি এ লিটল টাইম, আমাকে দয়া করে একটু সময় দাও, আই উইল বান্ডেল আপ মাই ক্লথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার কাপড় চোপড় বান্ডেল করে নেব, বেঁধে নেব, গুছিয়ে নেব এবং আমি চলে যাব। আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক, আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছা তাই করো। দে লেট ডাউন দেয়ার এক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের কুড়োল নিচে ফেলে দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রেজেন্টলি ভেলেন কেম আউট অফ হিস হার্ট উইথ এ বান্ডেল অন হিজ হেড, শেষ পর্যন্ত ভেলেন কী করলো, তার সে পুঁটলিটা মাথায় নিয়ে ওই কুটির ঘর থেকে বেরিয়ে পড়লো, মাথায় যে কাপড় চোপড় পুটলিটা নিয়ে সে বেরিয়ে পড়লো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে ওই যারা গাছ কাটছিল, যে চারজন লোক গাছ কাটছিল তাদের দিকে তাকিয়ে বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা এক বৃদ্ধ মানুষের কাছে খুব দয়ালু, তোমরা আমার কথাটা শুনলে, আমার জন্য তোমরা ওয়েট করলে, তোমরা খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা দয়ালু বলেই এতক্ষণ ওয়েট করলে, তোমরা ওয়েট করলে, অপেক্ষা করলে, তোমরা সত্যিই খুব দয়ালু। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইফড হিজ আইস, সে মার্গোসা ট্রি অর্থাৎ গাছটির দিকে তাকালো এবং চোখের জল মুছতে শুরু করলো, মুছতেই লাগলো। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার অ্যাওয়ে, ভাই তোমরা ততক্ষণ পর্যন্ত গাছটি কাটো না যতক্ষণ না আমি অনেক 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 দূর চলে যাই। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, সেই গাছ যারা কাটছিল অর্থাৎ কাঠুরিয়া, তারা গ্রাউন্ডে বসে গেল এবং বৃদ্ধ লোকটির চলে যাওয়া দেখতে শুরু করলো। দেখলো নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে তবুও তা দূর থেকে তার আওয়াজ আসছে, হাফ ইনডিস্টিংক্টলি, মানে আবছাভাবে, অস্পষ্টভাবে, হালকা শোনা যাচ্ছে, এরকমভাবে দূর থেকে আওয়াজ আসছে। ডোন্ট কাট ইয়েট, এখনও কেটো না, এখনও কেটো না, আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও শুনতে পাচ্ছি, অর্থাৎ এখন যদি তোমরা কাটো তাহলে আমি এখনও হয়তো শুনতে পাবো, কারণ আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি শোনার ডিস্টেন্সের দূরত্বের মধ্যে আছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো যতক্ষণ না আমি অনেক দূর চলে যাই, দয়া করে ওয়েট, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, টিল আই অ্যাম গন ফার্দার, যতক্ষণ পর্যন্ত আমি অনেক অনেক দূর চলে যাই। সত্যি কি আর ফেরত এলো না, বা সত্যি কি গাছগুলো কেটে ফেললো, সে কি নিজের বাড়ি গেল, সত্যি মনের মধ্যে একটা আমাদের প্রশ্ন থেকেই যায়, হয়তো উত্তর পেয়ে যাব ঠিক সময়েই। যেহেতু ছোট গল্প, শর্ট স্টোরিজ, তার জন্য মনে হবে শেষ হয়েও হইল না শেষ, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে, তারপর কি হলো, এরপর কি হলো, এর মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকেই যাবে, এটাই স্বাভাবিক। তো গল্পটায় এখানেই পরিসমাপ্তি ঘটলো, বৃদ্ধ চলে গেল, তারপর তারা গাছটা কাটতে শুরু করলো। সত্যিই আমরা প্রথমে যেটা বলেছিলাম, এক্সটা সাধারণত এখানে আঘাতের প্রতীক, গাছটাকে আঘাত দিয়ে গাছ কাটা হয়, আঘাতের প্রতীক। এখানে গাছে আঘাত মারছে না, যেন বৃদ্ধ ওই ভেলানের বুকে, হৃদয়ে আঘাত মারছে, এটাই বলেছিলাম, যেন মানুষের হৃদয়ে আঘাত করছে, আঘাতের প্রতীক হিসাবে টাইটেলটা দেওয়া হয়েছিল দ্য এক্স, অর্থাৎ আঘাত করছে, কারণ ভেলেনের হৃদয়ে আঘাত করছে। সুতরাং টপিকটা পড়ার বা গল্পটা পড়া শেষ করার পর আমরা এইটুকু বুঝতে পারলাম, দ্য টাইটেল দ্য এক্স ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বা কোনো ওয়ার্ড মিনিংয়ের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুল করবে না। আর যদি তোমরা কাকে কেমন ভিডিওটা লাগলো এটা যদি না জানাও, তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ যেটা আছে সেটা কিন্তু কমে যাবে। অবশ্যই প্রত্যেকেই জানাবে কাকে কেমন লাগলো ভিডিওটা, কার কতটা উপকৃত বা উপকারে লাগলো, অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও।
এবং সেই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগে। আশা করি প্রত্যেকেই করবে। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস লট ফর ওয়াচিং।